নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমাস কিচেনে সকলকে স্বাগত। চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি। মাটির সরা ছাড়া কেনা চালের গুঁড়ো দিয়ে কিভাবে নরম তুলতুলে দুধ চিতই পিঠে বানানো যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা। চিতই পিঠের জন্য একটা ব্যাটার বানাতে হবে। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে 1.5 কাপ কেনা চালের গুঁড়ো, দিয়ে দিলাম 1/4 চামচ লবণ আর 1/2 কাপ নারকেল কোড়া। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে ঈষদুষ্ণ জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে। একটু একটু করে জল দিতে হবে আর মেশাতে হবে। একসাথে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে ঈষদুষ্ণ জল দিতে হবে আর মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মিক্সির একটা বড় কন্টেনার নিয়ে নিলাম। এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো। এই কাজটা হাতেও করা যায়, কিন্তু অনেক বেশি সময় লাগবে। সেই জন্য আমি 1 মিনিট একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। ফেটানোর কাজটা আমি মিক্সিতে করে নিলাম। ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ খাওয়ার সোডা বা বেকিং সোডা। খুব ভালোভাবে ফেটিয়ে নেব আবার। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব ঘন বা খুব পাতলা হবে না। পিঠেটা বানাবো আমি আপ্পাম মেকারে। আপ্পাম মেকার আগের থেকেই আমি গরম করতে বসিয়ে দিয়েছি মিডিয়াম হিটে। একটু তেল ব্রাশ করে নিলাম। এবার ব্যাটারটা খুব ভালো করে একবার ফেটিয়ে নেব। নিয়ে এবার অল্প অল্প করে ব্যাটার আমি আপ্পাম মেকারের মধ্যে দিতে থাকব। প্রথমে বাইরের দেব, তারপর ভেতরে দেব, কারণ ভেতরটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। সেই জন্য আগে বাইরের খোপগুলো দিয়ে দেব। অল্প অল্প করে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম হিটে আমি ঢাকনা চাপা দিয়ে 4 মিনিটের জন্য রাখব। 4 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। ওপরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার উল্টে দেব। এই পাশটা একটুখানি সেঁকে নেব। সবগুলো উল্টে দিলাম। আবার ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট রেখে দেব। 1 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। দুটো পাশে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার তুলে নেব। আমার পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে। দেখুন কীরকম ওপরটা জালি তৈরি হয়েছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটুখানি জল দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 লিটার দুধ। দুধটা জাল দিয়ে ঘন করে নিলাম কিছুটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো দুধ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পাটালি গুড়। মিষ্টিটা বেশি খেলে আপনারা আর একটু বেশি মিষ্টি দিতে পারেন। খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে দুধের সাথে পাটালি গুড়টা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ, একটুখানি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার পিঠেগুলো সব এক এক করে দিয়ে দেবো। সব পিঠেগুলো দিয়ে দিলাম। এবার 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।
পিঠেগুলো 5 মিনিট ফুটিয়ে আমি 4 ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। 4 ঘন্টা পর পিঠেগুলো দুধে ভিজে নরম তুলতুলে হয়ে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের নরম তুলতুলে দুধ চিতই পিঠে। আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। একটা পিঠে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন, চামচ ঠেকানোর সাথে সাথে কেটে যাচ্ছে। ভিতরেও অসংখ্য জালি তৈরি হয়েছে। খুব নরম হয়েছে পিঠে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।